আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব 34 ইঞ্চি বডির কামিজ কাটিং। একদম সহজে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো সম্মানিত দর্শক, এটা হলো হাতার কাপড়। তো হাতার কাপড়টা আমি একটু সরিয়ে রাখবো। আর এখানে যেহেতু এটা 3 পিসের কামিজ কাটিং করব, তো এই কাপড়টা দেখেন, ভালো করে খেয়াল করবেন। এটা হলো পিছনের অংশ। এই কাপড়টা মাঝখানে সুন্দর করে ভাঁজ করে নিছি এবং এটা হলো সামনের পার্ট। ঠিক আছে, এই সামন পার্টটাও কিন্তু আমি এখানে মাঝখানে সুন্দর করে ভাঁজ করে নিছি এইভাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ভাঁজটা দিয়ে নেবেন। এইভাবে ভাঁজটা দেওয়া হয়ে গেলে কাপড়টা সুন্দর করে এখানে বসিয়ে নিতে হবে। এখানে সামন পিছন মিলে সম্পূর্ণ কাপড় আছে 4 পার্ট। এইভাবে ভাঁজটা দিয়ে নেওয়ার পরে তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এখানে নিচে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। তো এই মার্জিন থেকে কামিজের লম্বাটা নিতে হবে। এখানে যেহেতু কোনো গলার ডিজাইন করা নেই, আপনারা লম্বাটা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। তো লম্বাটা দিব আমি আজকে 43 ইঞ্চি। এখানে 43 ইঞ্চিতে চিহ্ন করে নেব, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব। নেওয়ার পরে এখানে চিহ্নটা দিয়ে নিলাম, এখানে সোজা মার্জিনটা দিয়ে নিতে হবে। তো দেখেন, এখানে সোজা মার্জিনটা দেওয়া হয়ে গেলে কামিজের লম্বাটা যেহেতু 43 ইঞ্চি, এখানে সাইড ফাড়ার মাপটা আমরা দিয়ে নিব এখান থেকে 20 ইঞ্চি। ঠিক আছে, এখানে 20 ইঞ্চি দিয়ে নিলাম সাইড ফাড়ার মাপ। এবং এখানে 34 ইঞ্চি বডি, বগলের মাপটা নামিয়ে নিতে হবে 6 ইঞ্চি। এবং এখান থেকে ফিতাটা মাপ দিয়ে দেখবো এখানে 14 ইঞ্চি। তো সমান দুইটা ভাগ করতে হবে। এখানে আমি 7 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম। ঠিক আছে, তো দেওয়ার পরে এখানে আমি সোজা মার্জিন গুলো দিয়ে নিব। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে শোল্ডারের মাপটা দিতে হবে। তো শোল্ডারের মাপটা দিব আমি 34 ইঞ্চি বডির জন্য সেলাই সহ 6.5 ইঞ্চি। ঠিক আছে, সেলাই সহ 6.5 ইঞ্চি এবং এখানেও দিব 6.5 ইঞ্চি। এখানের মার্জিনটা সোজাভাবে দিয়ে নিতে হবে এইভাবে চিহ্নটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের এখানে বডির মাপ দিতে হবে। ঠিক আছে, এখানে বডির মাপ দেব 34 ইঞ্চি বডি, 4-এর 1 অংশ হবে 8.5 ইঞ্চি। এখানে 8.5 ইঞ্চি আমি দিয়ে নিব। এখানে এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। এখন পেটের মাপটা হবে 30 ইঞ্চি। এখানেও 4-এর 1 অংশ আমাদের নিতে হবে, নিয়ে নিব 7.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা। এখান থেকে সাইড ফাড়া হবে, বা এটা হলো হিপের মাপ। এখানেও হবে 34, 4-এর 1 অংশ 8.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা। নিচের ঘেরের মাপটা দিতে গেলে এখানে যে হিপের মাপটা নিয়েছি প্রথমে 8.5 ইঞ্চি, এই 8.5 ইঞ্চি ফিতাটা আমাদের প্রথমে এখানে নিতে হবে। নেওয়ার পরে সেলাই সহ এই পাশে নেব আমি, মানে সেলাই বাদে এখানে নিতে হবে 2.5 ইঞ্চি নিয়ে নিব। নেওয়ার পরে এখানে 1 ইঞ্চি এক্সট্রা। ঘেরটা একটু বেশি দিতে হবে, বডির থেকে ঘেরটা বেশি না দিলে কামিজটা কিন্তু দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, এর জন্য আমি এখানে একটু বেশি দিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এরকম শেপ কাটের সাহায্যে এখানে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। ভালো করে খেয়াল করেন, এই শেপটা এইভাবে দেওয়ার পরে শেপ কাটটা উল্টা ভাবে ধরে এখানকার শেপটা দিতে হবে। এখানকার শেপটা দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে থেকে এইভাবে ধরে এই শেপটা আমরা দিয়ে নিব। আর দর্শক, এখানে যে গলার মাপটা যদি আপনারা সাধারণ কাপড় দিয়ে দেন, তাহলে পাশে নেবেন আপনারা 2 ইঞ্চি 2 পয়েন্ট, অর্থাৎ 2.25 ইঞ্চি। সেলাই করার পরে আপনারা 2.5 ইঞ্চি টিকবে, গলার পাশে হবে সম্পূর্ণটা 5 ইঞ্চি। আজকে আমি গলাটা বক্রম দিয়ে দিব, এই জন্য গলাটা আমি এখন কাটিং করব না। গলাটা আমরা বক্রম দিয়ে যখন দিব কাটিং করব, তখন পাশে নেব 2.5 ইঞ্চি, লম্বাটা 5.5 ইঞ্চি নিয়ে কাটিং করে নেব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো এইখানে আমরা রাউন্ড শেপটা সুন্দর করে এইভাবে মিলিয়ে দিব। তো এখন আমি দাগ অনুযায়ী কাটিং করতেছি, আপনারা ভালো করে খেয়াল করেন।
তো দর্শক দেখেন এখানে কিন্তু বডির অংশটা আমাদের কাটিং হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের হাতা কাটিং করতে হবে। হাতা কাটিং এর আগে আপনারা এইখানে এই মাপটা দিয়ে নেবেন, ঠিক আছে? এখানে কতটুকু আছে, তো এখানে দেখেন আছে 7 ইঞ্চি 2 পয়েন্ট, এখানে রাউন্ডটা 7 ইঞ্চি 2 পয়েন্ট আছে। এই কাপড়টা আমাদের মনে রাখতে হবে, এই মাপটা। এখানে দেখেন এই যে হাতার কাপড়টা যে আছে, এই কাপড়টা সুন্দর করে এখানে বিছিয়ে নিতে হবে। এখানে কাপড়টা কিন্তু 4 পার্ট, ঠিক আছে? এখন হাতা কাটিং এর জন্য মাপটা আপনাদের ধরতে হবে এই সাইডে থেকে। এখানে হাতার মুহুরির যে সেলাই হবে, এই সেলাই কাপড়টা নিয়ে এখান থেকে হাতার লম্বা মাপটা নিতে হবে। লম্বা মাপটা দিব আমি 16 ইঞ্চি। এখানে চিহ্ন করে নিব, হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব শোল্ডারের সেলাইয়ের জন্য। এই দাগে থেকে আমাদের এখানে 2.5 ইঞ্চি রাউন্ড শেপ দিতে হবে, চিহ্ন দিয়ে নেব। এখন এইভাবে এই যে মাঝখানে যে দাগটা আছে, এই দাগ থেকে 7 ইঞ্চি 2 পয়েন্ট এইভাবে কোনাকুনি ধরতে হবে। তার আগে আপনাদের বুঝিয়ে দিই, এখানে দাগটা সোজা দিয়ে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দাগটা আছে, এই দাগ থেকে এখানে 7 ইঞ্চি 2 পয়েন্ট আমি চিহ্ন করে নিলাম। সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিব। হাতার মুখের মাপটা দেব আমি 4.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা দেওয়ার পরে এই যে এরকম শেপ কাটের সাহায্যে এখানকার শেপটা দিয়ে নিতে হবে। দাগ অনুযায়ী কাটিং করে নিতেছি। তো দর্শক দেখেন একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটি দেখার পরে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।